হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 5th সেমিস্টার ডিএসই 2 হিস্ট্রি সাজেশন পার্ট 2। এর আগে আমি পার্ট 1 দিয়েছিলাম, পার্ট 2 আর 3 বাকি, তোমাদের 3 মার্কসের গুলো আলোচনা করা হয়ে গেছিল। আজকে আমি 6 মার্কসের গুলো আলোচনা করব। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে 6 সেমিস্টারে যদি তোমরা অ্যাডমিশন নাও তাহলে টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে আমাদের 1500 টাকা টোটাল কোর্স ফি। 1500 টাকা টোটাল কোর্স ফি। এর বিনিময়ে তোমরা 4টা সাবজেক্টে যাবতীয় নোটস প্যাকেজিং সহকারে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তো দেরি না করে তোমরা পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নেবে, তাহলে প্রথম থেকে নোটসগুলো পেলে পারে তোমাদের প্রথম থেকে পড়তে কিন্তু খুব সুবিধা হবে। ওকে, তো 6 মার্কসের যে প্রশ্নগুলো কমন রয়েছে সেগুলো নিয়ে একটু সাজেশনগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, রাইট এ নোট অন দ্য নেচার অফ দ্য মেজি কনস্টিটিউশন অফ 1889। অর্থাৎ মেজি সংবিধান যে রয়েছে জাপানের, সেই মেজি সংবিধানের কিন্তু প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে বলেছে। পরবর্তী প্রশ্ন, রাইট এ নোট অন দ্য ইম্প্যাক্ট অফ পার্ল হারবার ইনসিডেন্ট। অর্থাৎ পার্ল হারবারের যে ঘটনা ঘটেছিল তার প্রভাব বা ফলাফল কি ছিল সেগুলো সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ইকোনমিক চেঞ্জেস ইন্ট্রোডিউস ইন জাপান আফটার রেস্টোরেশন। ঠিক আছে, রেস্টোরেশনের পরে জাপানের যে ইকোনমিক অবস্থার যে পরিবর্তনটা হয়েছিল সেগুলো সম্পর্কে লিখতে বলেছে। নেক্সট, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য কালচারাল চেঞ্জেস ইন্ট্রোডিউস তোমার হচ্ছে ইন জাপান আফটার দ্য রেস্টোরেশন। নেক্সট, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য তোমার হচ্ছে সাতসুমা রেভেলিয়ন অফ 1877। সাতসুমা রেভেলিয়ন সম্পর্কে তোমাদের পড়তে বলা হয়েছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ট্রিটি অফ পোর্টসমাউথ। পোর্টসমাউথের শান্তি চুক্তি সম্পর্কে লিখতে বলা হয়েছে। দেন রাইট এ ব্রিফ নোট অন দ্য ট্রিটি অফ সিমনোসেকি অ্যান্ড ইটস ইফেক্টস অন জাপান। নেক্সট বলেছে রাইট এ নোট অন দ্য মাঞ্চুরিয়ান ক্রাইসিস। নেক্সট, হোয়াট ওয়ার দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য ডাউনফল অফ দ্য শোগুনেট। ডিসকাস দ্য মেইন ফিচার্স অফ দ্য এডুকেশন পলিসি ইন্ট্রোডিউসড ইন জাপান আফটার দ্য রেস্টোরেশন। নেক্সট, এক্সামিন দ্য মেজর ফিচার্স অফ দ্য পলিসি অফ বুনমাই কাইকা। ঠিক আছে, বনমাই কাইকাটার উপরে এই প্রশ্নটা আমি দেইনি, এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কিন্তু এটা আমি দেইনি এবার। আমি স্টুডেন্টদের নোটস দেইনি কারণ এটা সম্পর্কে একটু প্রবলেম ছিল, আমি নোটটা তৈরি করতে পারিনি দেখে দেইনি, একেবারে নতুনত্ব একটা বিষয়। পরবর্তী প্রশ্ন, বাদ বাকি সবগুলোই প্রায় দিয়েছি আমি। পরবর্তী প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য মেইন কজেস অফ জাপানিজ অ্যাগ্রেশন অন মাঞ্চুরিয়া ইন 1931। নেক্সট, what does the term state capitalism mean in the context of Japan? Next, write a note on the Dunkirk peasant revolution. Okay, next, how did the Lee-Eto convention reshape Sino-Japanese policy towards Korea? Next, how did various European powers expand their power over Korea? এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়লে তোমাদের কিন্তু একেবারে 100% কমন পড়বে স্টুডেন্টস। তো ওই অনার্স মানে তোমরা একটু বেশি তো পড়তেই হবে। ঠিক আছে, তো গতবার আর কি গত বছরের আগের বছর জাপান থেকে খুব বাজে প্রশ্ন এসেছিল, স্টুডেন্টরা কোশ্চেনের উত্তর লেখার মতন পরিস্থিতির মধ্যে ছিল না, যার জন্য কিন্তু আমি এই বছর সাজেশনটা একটু বেশি দিয়েছি। ঠিক আছে, প্রতি বছর আমিও কমই দিই, কিন্তু গত বছর স্টুডেন্টরা একেবারে এই পেপারটাতে 70%, গত বছর আগের বছর 70% কমন পেয়েছিল, বাকি 30% কমন পড়েনি। তো যেই কারণে এবার একটু আমি বেশি প্রশ্ন দিয়েছি, এখান থেকে 100% কমন পড়বে এটা আমি নিশ্চিত। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের লাস্ট মিনিট সাজেশন কিন্তু আজকে থেকেই আসবে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।